হ্যালো ডেভেলপার্স, ওয়েলকাম ব্যাক টু জ্যাঙ্গো রেস্ট এপিআই। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের সার্চিং। আসলে সার্চিং জিনিসটা কি? জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক আমাদের অলরেডি বিল্ট-ইনভাবে একটা সুন্দর সার্চ ফাংশনালিটিস প্রদান করে থাকে। তো এই ভিডিওতে আমরা সেটাই কিভাবে ব্যবহার করতে হয় আমরা দেখব। আসলে সার্চিং জিনিসটা কি? সাপোজ আমার একটা ডেটা আছে, সেই ডেটার ভিতরে একটা স্পেসিফিক কিওয়ার্ডের সাহায্যে ডেটাকে ফিল্টারিং করাটাই হচ্ছে সার্চিং বলা হয়। তো চলো ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম চলে যাবো আমি আমার এডিটরে। আমি জাস্ট এখানে আমার সার্ভারটা চালু করব। আচ্ছা, আমার সার্ভারটি চালু হয়ে গেছে। আমি যদি কন্ট্রোল ক্লিক করি তাহলে এটা আমার ব্রাউজারে নিয়ে আসবে এবং আমি এখানে ইউআরএল দেবো API/স্টুডেন্ট। আচ্ছা, এখানে মূলত আমার 11টা স্টুডেন্ট ডেটা আছে এবং আমার এখন সার্চিং ফাংশনালিটিটা ব্যবহার করার জন্য কিছু পরিবর্তন করা লাগবে। তো সর্বপ্রথম চলে যাবো setting.py ফাইলে। এখানে দেখ, খেয়াল করো, গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম ডিফল্ট ফিল্টার ব্যাকএন্ড। এই সেকশনে আমরা একটা নতুন জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে রেস্ট ফ্রেমওয়ার্ক ডট ফিল্টার্স ডট সার্চিং এলটিআর সার্চিং ফিল্টার। জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের ফিল্টার থেকে সার্চিং ফিল্টার। তো আমার ডিফল্ট যে সার্চিং ফ্যাসিলিটিসটা, এটা কি ডিফল্টভাবে আমার সেট হয়ে গেল। এরপর আমি আসবো আমার ভিউ সেটে। এখানে দেখো, আমি প্রথমে তো ইনপুট দেবো জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে ফিল্টার্স। এখান থেকে আমরা ইম্পোর্ট করব সার্চ ফিল্টার এবং ফিল্টার ব্যাকএন্ড। এখানে আমরা দেব সার্চ ফিল্টার, মানে জ্যাঙ্গো ফিল্টার ব্যাকএন্ড তো থাকবেই, সাথে আমরা সার্চ ফিল্টারটাও অ্যাড করব, মানে আগের ফিচারটা থাকবে, সাথে এটা নতুন করে অ্যাড হবে। এবং এখানে সব কিছু ঠিকঠাক থাকলেও আমরা আরেকটা জিনিস দিয়ে দেবো, সেটা হচ্ছে সার্চ ফিল্ড, SEAR সার্চ ফিল্ড, সার্চ ফিল্ড। এখন আমরা একটা অ্যারে লিস্ট আকারে দেবো। তো আমরা যে ফিল্ডের উপর এই সার্চিং অপারেশনগুলো চালাবো সেই ফিল্ডগুলো আমরা দেবো। তো আমি দিলাম, অর্থাৎ আমার ডেটার নেম ফিল্ডের উপর কাজ করবে, সাথে রোল ফিল্ডের উপর কাজ করবে এটা, এবং ইমেল ফিল্ডের উপর কাজ করবো। ঠিক আছে, এই তিনটা ফিল্ডের উপর এখন এটা আমার কাজ করবে। তারপর আমি আমার ব্যাকএন্ডে আসবো, এখানে জাস্ট একটা কোয়েরি লাগাবো এবং লিখবো সার্চ, SEAR সার্চ জিয়া। এখানে আমার জিয়া আছে, যে সমস্ত ডাটার ভিতরে জিয়া এই কিওয়ার্ডটি আছে সেই সমস্ত ডাটা আমার কি ফিল্টারে আমার কাছে আসবে। যেমন প্রথম কিওয়ার্ডটা দেখো, এখানে নেমের ভিতরে জিয়া ছিল, দ্বিতীয়টা দেখো জিয়া ছিল, তৃতীয়টা নেমের, অর্থাৎ সবগুলো নেমের ভিতরে। আচ্ছা, আমরা যদি রোল দিই, সাপোজ এখানে জিয়ার পরিবর্তে আমরা যদি এক দিই, অর্থাৎ যে সমস্ত ডাটার ভিতরে এক আছে সেই সমস্ত ডাটাগুলো এখন আমার সামনে ফিল্টার হয়ে আসবে। আমি যদি রিফ্রেশ করি, দেখো প্রথম ডেটাটার ভিতরে দেখো নেমের ভিতরে নাই, রোলের ভিতরেও কিন্তু এক নাই, কিন্তু ইমেলের ভিতরে দেখো মশনবীর পর 1 2 আছে, অর্থাৎ এটা 1 কন্টেইন করে, সুতরাং এটাও এটার এই তালিকার অন্তর্ভুক্ত। দেন এখানে আছে, এটা তো 10, রোলের প্রথম ডিজিটটা 1, দ্বিতীয়টা দেখো 10 এক আছে, মানে কেয়ার পর দেখো এক আছে। এটা যে সমস্ত ডাটা 1 কন্টেন্ট করে সেই সমস্ত ডাটাগুলো এর ভিতরে আছে। তো আমরা যদি এখানে 10 দিই, যারা 10কে বহন করে এখানে শুধু তারা আছে। আমরা যদি 1 2 3 দিই, 1 2 3 দিই, তাহলে এটা শুধু ইমেল অ্যাড্রেসের এই 1 2 3 এর ভিতরেই কন্টেন্ট করে। তো এটা ফিল্টার হয়ে আমার সামনে আসবে। এবং আমরা এখানে নেম দিয়েছিলাম, আমরা এখানে ওকে যদি দিই, জিয়া ওকে আছে, একটা নাম আছে। আমি যদি একটা র্যান্ডমলি স্ট্রিং দিয়ে দিই, র্যান্ডমলি স্ট্রিং কোনো জায়গায় নাই, অর্থাৎ GFS GDS নাই। যদি আমরা এটাকে ফিল্টার করি তো এটা কিচ্ছু আসবে না, কারণ এটা কারোর সাথে ম্যাচ পায়নি, অর্থাৎ মিল পায়নি। তাহলে সার্চিং জিনিসটা কিভাবে কাজ করে বোঝা গেল। এই সার্চিং জিনিসটা হচ্ছে মূলত জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের অলরেডি বিল্ডিং ফাংশনালিটিস। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভিডিওগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করেন। আল্লাহ হাফেজ।